এটাই শান্তিনিকেতনের মাহাত্ম্য। সবাই আজকে মিলেমিশে একাকার দোলের দিনে, শুভ দোল পূর্ণিমা। এক অন্যরকম অনুভূতি সবার মধ্যে। সবাই বলো জয় মা তারা, জয় গণেশায় নমঃ। আমাদের শান্তিনিকেতন ট্যুর National Highway 12 for 1 kilometer. ঘন্টুবাবু তো ঘুমিয়েই পড়েছে, নেট নেই বলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ফোনে নেট পাওয়া যাচ্ছে না। কি জায়গায় যাচ্ছিস বাবু? নেট নেই, কি করে সময় কাটবে ফোন ছাড়া? ফোনটা জানলা দিয়ে ফেলে দিবি, দেখবি কি? একজন গাড়ি চালাতে ব্যস্ত। আমরা এখনো চায়ের দোকান খুঁজছি, চা খাবো। কিছু ভিডিও করা যাচ্ছে না। এখন আমরা পৌঁছে গেছি শক্তিগড় ল্যাংচা হাব, যেখানে আছে প্রচুর ল্যাংচা হাব, ল্যাংচার দোকান। একটু চা খাবো, সেই জন্য আমরা পরিবারের সবাই এখন এখানে হল্ট করছি। চাটা খেয়ে আমরা আবার শান্তিনিকেতনের জন্য রওনা দেব। চলো টাটা। শক্তিগড়ে এসে চা খাওয়া হলো, তার সঙ্গে সঙ্গে এখন ল্যাংচা কেনা হচ্ছে কিছু স্ন্যাক্স হিসাবে। বাবা মা এখন আমরা হেদিয়া লেভেল ক্রসিং ওখানে ফেসে আছি প্রায় 40 মিনিট। প্রচণ্ড জ্যাম, তার সঙ্গে লেভেল ক্রসিং, ট্রেন যাচ্ছে, সব বন্ধ। খোয়াই হোটেল, লাঞ্চ ব্রেক এখানে করা যেতে পারে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এবার মনে হচ্ছে একটু দোল দোল ভাব চলে এসছে, হোলির ভাব চলে এসছে। লাঞ্চ করতে আমরা হল্ট করলাম আবার খোয়াই হোটেলে। দারুণ অ্যাম্বিয়েন্স।
সুন্দর কাজ বাঁশের ওপর, বাঁশের নানান রকম উপাদান দিয়ে তৈরি। পরিপাটি করে কাঁসারের থালা সাজানো, সুন্দর পরিবেশনা। আমরা এসে পৌঁছেছি শান্তিনিকেতন দোলের সময়। এই প্রথমবার আমরা এসেছি, অনেক কষ্টে একটি রিসর্ট আমরা পেয়েছি, খোয়াই ভিলেজ রিসর্ট। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রিসর্টের। এটা আমাদের মেন রিসর্ট। এটা রামশ্যাম যে রিসর্ট আছে সোনাঝুরির ওখানে, তারই একটা পার্ট। এদের রেস্টুরেন্ট এখানে আছে। আর সবথেকে সুবিধা হচ্ছে এনাদের পার্কিং হচ্ছে এখানে, এই যে লক অ্যান্ড কি, এই ভেতরে আমাদের গাড়ি পার্কিং করা যায়। আর এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে, এই জায়গাটির যে বিশেষত্ব বলছিলাম, শান্তিনিকেতনই বাটিক কর্মশালা। যারা বাটিক পছন্দ করেন, বিশ্বভারতীর প্রাক্তন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এইটা কন্ট্রোল করেন। মেল এবং ফিমেল তাদের বাটিক শেখানো হয়। এর নাম্বার বাগারা ওখানে দেওয়া আছে। খুব সুন্দর, আপনারা আসতে পারেন এই বাটিক সেন্টারে, প্রশিক্ষণ কেন্দ্রে। খুব দারুণ। তার আমি কিছু ঝলক দেখাচ্ছি। যেখানে শেখানো হয়, বাটিক শেখানো হয় ছাত্রছাত্রীদের, যারা শিখতে ইচ্ছুক তারা আসে এখানে। এটা একটি কর্মশালা। দেখছেন কবিগুরুর ছবি ওখানে আছে, নানান ছবি দেওয়া আছে এবং এর সেগুলো এখানে করা আছে। কিছু স্যাম্পেলও বাটিকের এখানে ডিসপ্লে করা আছে। খুব সুন্দর, দারুণ। দোল পূর্ণিমায় চাঁদের অপরূপ দৃশ্য শান্তিনিকেতন থেকে। রিসর্টের ছাদ থেকে চাঁদ মামার অসাধারণ ভিউ। হাই, এই বছর দোলে আমরা এসেছি শান্তিনিকেতন, কবিগুরুর সেই বিখ্যাত জায়গা বিশ্বভারতী। এবং এই বসন্তে চারিদিক শিমুল পলাশ লালে লাল, তারই অনুভূতি নিতে। এবং ফার্স্ট টাইম আমরা শান্তিনিকেতনে দোলের সময় এলাম। তো এই সময় এত রাশ থাকে যে হোটেল পাওয়া খুব মুশকিল। তো অনেক চেষ্টা চরিত্র করে খোয়াই ভিলেজ রিসর্টে একটি মতো প্রিমিয়াম রুম ছিল। আমি এসেছি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং বাবা মা একসাথে। তো একটাই রুম ছিল। তো তারা প্রথমে না করে দিয়েছিলেন, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু আমাদের জন্য আরেকটি রুম প্রোভাইড করেছিলেন। এটা ওনাদের গেস্ট রুম হিসেবেই থাকে ওনাদের হাতে, ওনারা সেটা ভাড়া দেন না। বাট আমার অনেক জোরাজোরে রিকোয়েস্টে ওনারা ভাড়া দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ খোয়াই ভিলেজ রিসর্টকে। আমি রুমটা দেখাচ্ছি। একদম ছাদের ঘরে, ছাদের সঙ্গে কানেক্টেড রুম। খুবই বড় স্পেসিয়াস, দারুণ। এসিস তো আছেই, সঙ্গে টিভি আছে, পাশেই টেরাস। ওই দূরে দেখা যাচ্ছে পলাশ ফুল। ম্যাডামের খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। প্রকৃতির বুকে উপায় ভালো লেগেছে। এখানে তাকালেও দেখুন কি সুন্দর চারিদিকে। ওইদিকে নদী বয়ে গেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে নদী বয়ে, কোপাই নদী। কোপাই নদীর পাশেই চারিদিকে সবুজ। আর এই দেখুন পলাশ লালে লাল হয়ে আছে। খুব সুন্দর ভিউ রিসর্টের এই আপার রুম থেকে। চলুন আপনাদের টেরাসটা দেখাই। খুব সুন্দর করে সাজানো। এই টেরাসটি এখানে আছে।
অ্যাক্সেস অন্য কাউকে দেওয়া হয় না, শুধু এই গেস্ট রুম যেটি উপরে আছে তার জন্য এটা থাকে। ওই যে দেখুন কোপাই নদী, অদ্ভুত অদ্ভুত দৃশ্য, দারুণ। এত সুন্দর একটা টেরাস, তার সাথে সাথে দূরে যত দূর চোখ যায় শুধু সবুজ সবুজ আর সবুজ। পলাশের হাতছানি, এই যে দেখুন কি সুন্দর পলাশ ফুল। নদীর ওপারেও বিস্তৃত জায়গায় পলাশ ফুলে ভর্তি হয়ে আছে। যাই হোক, ভালো লাগলো, দারুণ লাগলো। এই যে আমরা তিনজন, খুব এনজয় হয়েছে হ্যাঁ, দোল। আর গতকাল আমরা দোল খেলেওছি শান্তিনিকেতনে, সোনাঝুরির হাটে গেছি। দারুণ দারুণ অনুভূতি। ফার্স্ট টাইম আমরা এলাম শান্তিনিকেতনে। এর আগেও শান্তিনিকেতন বহুবার এসেছি, কিন্তু দোলের সময় ফার্স্ট টাইম। সো আমরা খুব লাকি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ওয়াও, লাভলি লাভলি লাভলি। হ্যাপি হোলি। একই রাস্তা দিয়ে ঢুকতে বসন্ত উৎসব 2024 শান্তিনিকেতন। সৃজনী শিল্পগ্রামে আমরা এখন এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আজকে ব্রেকফাস্টে কচুরি, তার সঙ্গে ঘুগনি। আজকে আমরা বের হব, তাই হালকা ব্রেকফাস্ট করে আমরা প্রায় 5-6 ঘন্টা ড্রাইভ করতে হবে। তো ম্যাডামের জন্য তো ব্রেড আসছে। সবাই বলো জয় মা তারা, জয় গণেশায় নমঃ। আমাদের শান্তিনিকেতন ট্যুর খুব ভালোভাবে কাটলো। এখন আমরা শান্তিনিকেতন থেকে ফিরছি বাড়ি। সবাই ভালো কেটেছে দোল? ওকে, চলো, জয় মা তারা। পানাগড় টোল ট্যাক্সে এখন আমরা হল্ট করেছি শান্তিনিকেতন থেকে ফেরার পথে। টি ব্রেক চলছে, বাবা চা খাচ্ছে, এদিকে শুভশ্রী আর উপায়বাবু মস্করায় ব্যস্ত।
আমাদের সারথি। এই দুজনে মিলে মারপিট করছে দেখুন হাইওয়ের গায়ে, এক্ষুনি হাইওয়ের পেট্রোল চলে আসবে। টি ব্রেকের পর আবার চলা। পানাগড়ে টি ব্রেকের পর আবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি ফেরা।